আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা জানব বোর পরমাণু মডেলের সাফল্য। রাদারফোর্ডের পরমাণু মডেল অনুসারে সৌরজগৎকে সূর্যকে কেন্দ্র করে ঘোরার কথা বলা হয়েছে। নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরছে। এখানে ইলেকট্রনের শক্তি স্তরের আকার সম্পর্কে কোনো কথা বলা হয়নি, কিন্তু আমরা জেনেছি বোর পরমাণু মডেলে বৃত্তাকার বা উপবৃত্তাকার কক্ষপথে ঘোরার কথা বলা হয়েছে। 2 নম্বরে কি বলল যে শক্তি শোষণ বা বিকিরণ করলে পরমাণুর গঠনে কী ধরনের পরিবর্তন হবে সেটা বলা হয়নি, কিন্তু বোর পরমাণু মডেলে বলা হয়েছে যখন শক্তি শোষণ করবে তখন নিম্ন থেকে উচ্চতে যাবে, এবং পরমাণু যখন বিকিরণ করবে তখন উচ্চ শক্তি স্তর থেকে নিম্ন শক্তি স্তরে যাবে। এবং 3 নম্বরে বলা হয়েছে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর বর্ণালী ব্যাখ্যা করতে পারবে, যেটা রাদারফোর্ডের পরমাণুতে বলাই হয়নি। তাহলে এই তিনটি হচ্ছে বোর পরমাণু মডেলের সাফল্য। এটি খুবই গুরুত্বপূর্ণ পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে যদি কোনো কিছু আসে তাহলে বোর পরমাণু এবং রাদারফোর্ডের পরমাণুর সাফল্য বা সীমাবদ্ধতা নিয়ে কিছু আসবেই।